সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটি রাইড করার সময় হঠাৎ করে পিকআপ ছেড়ে দিচ্ছে, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। একদম টেনশন করবেন না, ঠান্ডা মাথায় বাইকটাকে সার্ভিস সেন্টারে অথবা ভালো কোনো মেকানিকের কাছে নিয়ে যাবেন। আপনার বাইকের যে কাজগুলি আপনার করিয়ে নিতে হবে, আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটি বাইক রাইড করার সময় যদি বারবার বন্ধ হয়ে যায় অথবা পিকআপ ছেড়ে দিচ্ছে, ধাক্কা মারতেছে, যদি এরকম সমস্যাগুলি হয় সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব যে কাজগুলি করলে আপনাদের বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। প্রথমে আপনাদের সাথে শেয়ার করব বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে জিনিসটা না হলে আপনার বাইকটি চলবে না, এবং জিনিসটিও ফিউর হতে হবে, 1 নাম্বার হতে হবে। যদি 2 নাম্বার হয় সেক্ষেত্রে আপনার বাইকটি ধাক্কা মারবে, পিকআপ ছেড়ে দিবে এবং বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে। সেই জিনিসটির নাম হচ্ছে আপনার বাইকের ফুয়েল। আপনার বাইকের ফুয়েল যদি 2 নাম্বার হয় সেক্ষেত্রে আপনার বাইকটি চলন্ত অবস্থায় ধাক্কা মারবে, পিকআপ ছেড়ে দিবে এবং বারবার বন্ধ হয়ে যাবে। সেজন্য আপনারা প্রথমে চেক করবেন আপনার বাইকের ফুয়েল ঠিক আছে কিনা। কিভাবে আপনি চেক করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনার বাইকের ফুয়েল সুইচ থেকে ফুয়েলের পাইপ খুলে নেবেন, তারপর ফুয়েল আপনার হাতে এভাবে নেবেন। আপনার হাতে নেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনাদের কি করতে হবে, আপনার হাতের মধ্যে জুড়ে জুড়ে ফু দিতে থাকবেন। এভাবে ফু দিবেন। এভাবে 8-10টা ফু দেওয়ার পর দেখতেছেন আপনার হাতের ফুয়েল শুকিয়ে গেছে। সেক্ষেত্রে আপনার বাইকের ফুয়েল 1 নাম্বার, আপনার অন্য বিষয়গুলি দেখতে হবে। আর যদি না শুকায় সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার বাইকের ফুয়েল পরিবর্তন করে নেবেন। আপনার বাইকের ফুয়েল 2 নাম্বার হওয়ার কারণে আপনার বাইকটি চলন্ত অবস্থায় ধাক্কা মারতেছে, পিকআপ ছেড়ে দিচ্ছে এবং বাইকটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে। এই জিনিসটা আপনাদের অবশ্যই চেক করতে হবে এবং মাথায় রাখতে হবে। ভালো ফুয়েল পাম্প থেকে আপনাদের ফুয়েল নিতে হবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে কিনা এবং কিভাবে কারেন্ট আসতেছে। আপনার বাইকের কারেন্টের সমস্যা চেক করতে গিয়ে ভালো সিডিআই ইউনিট বাইকের মালিকদের পরিবর্তন করার জন্য বলা হচ্ছে। আপনি যদি বুঝতে না পারেন, আজকের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আপনার বাইকের সিডিআই ইউনিট ভালো আছে কিনা। আপনার বাইকের সিডিআই ইউনিট যদি ভালো না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট কিভাবে আসবে বা কিভাবে আসবে না সে বিষয়টা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পার্ক প্লাগ লাগানো আছে, স্পার্ক প্লাগের সাথে স্পার্ক প্লাগের ক্যাপ লাগানো আছে, স্পার্ক প্লাগের ক্যাপের সাথে এসটি কয়েলের কেবল লাগানো আছে। আমি কি করব, এই বাইকের এসটি কয়েলের কারেন্ট ভালো আছে কিনা বোঝার জন্য আমি ডান সাইডের স্পার্ক প্লাগের ক্যাপটা খুলে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ক্যাপ খুলে নিলাম ডান সাইডের। এখন বাইকটি আমি স্টার্ট করব। যদি স্টার্ট হয় সেক্ষেত্রে ডান সাইডের কেবল দিয়ে কারেন্ট আসতেছে, সেজন্য বাইকটি স্টার্ট হচ্ছে। আর যদি স্টার্ট না হয়, কারেন্ট যদি না আসে, বাইকটি স্টার্ট হবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখন আমি বাইকটা স্টার্ট করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা স্টার্ট হয়ে গেছে। এখন বাম সাইডের ক্যাপটি খুলে দিব এবং ডান সাইডের ক্যাপটি লাগিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি
বাম সাইডের ক্যাপটা খুলে নিলাম এবং ডান সাইডের স্পার্ক প্লাগের ক্যাপটা লাগিয়ে নিলাম। এখন বাইকটি আমি স্টার্ট করে দেখবো স্টার্ট হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি স্টার্ট হয়ে গেছে। আর যদি বাইকটি স্টার্ট না হয় সেক্ষেত্রে আমাদের চেক করতে হবে সিডিআই ইউনিট এবং এসটি কয়েল। এই দুটা জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস নষ্ট আছে, সেজন্য এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসতেছে না এবং বাইকটি স্টার্ট হচ্ছে না এবং চলন্ত অবস্থায় ধাক্কা মারতেছে, পিক আপ ছেড়ে দিচ্ছে। দুইটি কেবল দিয়ে কারেন্ট আসতে হবে। আবার পালসার বাইকের ক্ষেত্রে ডান সাইডে আপনি সেলফ দিয়ে কারেন্ট পাবেন না। যখন বাম সাইডে স্পার্ক প্লাগের ক্যাপ লাগানো থাকবে, বাইকটি যখন স্টার্ট করবেন তখন ডান সাইডের এসটি কয়েলের কেবল দিয়ে কারেন্ট আসে। সেক্ষেত্রে দেখা যায় যখন সেলফ দিয়ে চেক করে কারেন্ট আসে কিনা, ডান সাইডের কেবল দিয়ে কারেন্ট দেখতেছে কারেন্ট আসতেছে না, মেকানিকরা কি করে সিডিআই ইউনিট পরিবর্তন করে দেয়। আপনারা সিডিআই ইউনিট পরিবর্তন করবেন না পালসার বাইকের ক্ষেত্রে। আর যদি ডিসকভার বাইক হয় সেক্ষেত্রে ডানে এবং বামে দুই সাইডে কারেন্ট আসতে হবে। যদি কারেন্ট না আসে সেক্ষেত্রে আপনার বাইকের সিডিআই ইউনিট অথবা এসটি কয়েল আপনার চেক করে নিতে হবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগ। আপনার বাইকের স্পার্ক প্লাগের মধ্যে একটি গ্যাপ আছে এবং ইলেকট্রোলাইট লাগানো আছে নিচের দিকে। যখন আপনার বাইকের ইলেকট্রোলাইট ক্ষয় হয়ে যাবে এবং আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক থাকবে না, সেক্ষেত্রে আপনার বাইকটি চলন্ত অবস্থায় ধাক্কা দিতে পারে এবং বারবার বন্ধ হয়ে যেতে পারে। এবং যদি স্পার্ক প্লাগ 2 নাম্বার হয়, একই ঘটনাগুলি আপনার বাইকের সাথে ঘটবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ কত রাখতে হবে। 0.7 থেকে 0.8 mm এর ভিতর আপনার বাইকের স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক রাখবেন। সেক্ষেত্রে বাইকের পিক আপ ছেড়ে দেওয়া, বন্ধ হয়ে যাওয়া সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস, যে জিনিসটি না হলে বাইকের ইঞ্জিনের সর্বনাশ হয়, কার্বোরেটরের সর্বনাশ হয়, সেই জিনিসটা হচ্ছে এয়ার ফিল্টার। যখন আপনার বাইকের এয়ার ফিল্টার প্রচুর পরিমাণে ময়লা হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনার বাইকটি চলন্ত অবস্থায় ধাক্কা দিবে, পিক আপ ছেড়ে দিবে, বারবার বন্ধ হয়ে যাবে, নানা রকমের সমস্যা দেখা দিবে। সেজন্য আপনাদের কি করতে হবে, অরিজিনাল এয়ার ফিল্টার ফোম সার্ভিস সেন্টার থেকে লাগিয়ে নিতে হবে। এবং সার্ভিস সেন্টার থেকে লাগানোর পর যদি এয়ার ফিল্টারের কারণে যদি ধাক্কা মারে বা পিক আপ ছেড়ে দেয়, এই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের কার্বোরেটর। আপনার বাইকের কার্বোরেটর যদি ময়লা হয় প্রচুর পরিমাণে, সেক্ষেত্রেও বাইকের পিক আপ ছেড়ে দেয়। কার্বোরেটর টুইনিং যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও বাইকের পিক আপ ছেড়ে দেয়। আপনাদের অবশ্যই কার্বোরেটর এমনভাবে টুইনিং করাতে হবে ভালো মেকানিক দিয়ে, এয়ার এবং ফুয়েল সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং বাইকের আরপিএম অবশ্যই আপনারা 1400 ± 100-তে সেট করবেন। সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে। আরো একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতর যদি ময়লা থাকে, আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কের ভিতর যদি পানি থাকে, ফুয়েল সাপ্লাই হয় সুইচ দিয়ে, এই সুইচ যদি ময়লা হয়ে যদি জ্যাম হয়ে থাকে সেক্ষেত্রেও একই ঘটনাগুলি ঘটবে। সেজন্য আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্ক ওয়াশ করে নেবেন, ফুয়েল সুইচ পরিষ্কার করে নেবেন, আপনার বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনার বাইকটি হঠাৎ করে রাইড করার সময় যদি পিক আপ ছেড়ে দিচ্ছে, ধাক্কা মারতেছে এবং বাইকটি বারবার বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি ফলো করবেন, আপনার বাইকের পিক আপ ছেড়ে দেওয়ার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।